ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সপ্তাহে আকাশপথে সংঘাতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের দাবি তারা অন্তত 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তাই অনেকেই অনুমান করেছে ভারতের একজন পাইলটও নিহত হতে পারেন। তবে এবার ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে যুদ্ধে ক্ষয়ক্ষতি স্বাভাবিক ঘটনা এবং তাদের সকল পাইলট নিরাপদে ফিরে এসেছেন। যদিও ভারতীয় বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে পাকিস্তানের সামরিক মুখপাত্র বুধবার দাবি করেছিলেন তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যদিও ভারত এই দাবি নিশ্চিত করেনি। অন্যদিকে একই দিনে ভারতের কাশ্মীর অঞ্চলের 4টি সরকারি সূত্র রয়টার্সকে জানায় কেন্দ্রশাসিত অঞ্চলে 3টি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে। এই ঘটনাটি ঘটে যখন ভারত দাবি করে যে তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের 9টি সন্ত্রাসী অবকাঠামোয় হামলা চালিয়েছে। এই সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ফের আলোচনার কেন্দ্রে এসেছে। যদিও বর্তমান পরিস্থিতিতে এই প্রস্তাব কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন নয়। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং কাশ্মীর ইস্যু এই দুটো দেশের মধ্যে প্রায়শই অস্থিরতা সৃষ্টি করে। চলতি সপ্তাহের আকাশপথে সংঘাত সেই উত্তেজনারই একটা নতুন মাত্রা যোগ করেছে। বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলার দাবি করা হয়। এর পরপরই পাকিস্তানের সামরিক মুখপাত্র 5টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির পরিস্থিতি আরও জটিল করে তোলে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। রবিবার ভারতীয় বিমান বাহিনীর দেওয়া বিবৃতি যুদ্ধে ক্ষয়ক্ষতির স্বাভাবিক ঘটনা বলে প্রকারান্তে কিছু ক্ষয়ক্ষতির ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তাদের সকল পাইলট নিরাপদে ফিরে আসার খবর ভারতীয়দের মনে কিছুটা স্বস্তি এনেছে। ভারত বরাবরই কাশ্মীরকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখে এসেছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী। অন্যদিকে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে কাশ্মীর ইস্যুর সমাধানের উপর জোর দিয়ে থাকে। এই বিপরীতমুখী অবস্থানে মধ্যস্থতার সুযোগ কতটা থাকবে তা সময় বলে দেবে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত যখন তুঙ্গে, তখন গত বৃহস্পতিবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, মূলত এটি আমাদের দেখার বিষয় নয়। তার যুক্তি ছিল যুক্তরাষ্ট্র দুই পক্ষকে সংঘাত থেকে সরে আসার পরামর্শ দিতে পারে, কিন্তু এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। যদিও 24 ঘন্টার মধ্যেই দক্ষিণ এশিয়ার সংকট নিরসনে আটঘাট বেঁধে নামেন জেডি ভ্যান্স এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কারণটা ঠিক সেই পুরনো ভয়। ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত যদি পারমাণবিক দিকে গড়ায়। 1999 সালে কার্গিল যুদ্ধেও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একই আশঙ্কায় হস্তক্ষেপ করেছিলেন।